আসমান নিয়ে হাঁটেন? এই গ্রামে তো আগে কখনো দেখি নাই, নতুন মাল মনে হইতাছে। মাল কাকে বলছেন আপনি? আমি একটা শিক্ষিত ভদ্র ছেলে। আমি তো হাঁটতেই পারতেছি না। তুই ওকে কোলে নিয়ে আয়। এরকম একটা দামড়ি মেয়েকে আমি করে নিব? ইম্পসিবল। তুই নিবি। আপনার না পা ভেঙে গেছিল? গ্রামের মেয়েদের পানা এত নরম না যে পড়ে গেলে ভেঙে যাবে। আরে কি আজব ব্যাপার, আমি এখানে কিভাবে গোসল করব? আমি কখনো পুকুরে গোসল করিনি। লুঙ্গিটা পরেন। আমি আসলে বুঝতে পারি না আপনার এই অবস্থা হইব। আপনি দাদি জানে কিছু করে না, দাদি একেবারে মাইরা পারবো। সারাদিন তোমার নাতিকে নিয়ে ব্যস্ত থাকছো। তোমার ঘরে যে সুন্দর একটা নাতনি আছে সেটা তো ভুলেই গেছো। দূর বুকা, ওরা তো ঈদ করে চলেই যাবে। তুই তো সারা জীবন আমার বুকের মধ্যেই ছিলি। হয়েছে নাতিকে পেয়ে যে কি করতেছো সবই দেখতে পাচ্ছি। সারাদিন শুধু নাতির চিন্তা, নাতি খেয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা, কোথায় গেল। আমি আর কোনোদিন সিগারেট খাবো না, বলেন। ওকে ফাইন, আমি আর কখনো সিগারেট খাবো না। ইজ দ্যাট ওকে? এবার লক্ষ্মী ছেলের মতো আমার সাথে ঘরে চলুন, আপনি ঘুমাবেন। আরে ম্যাট, পাগল হয়ে গেছো? এখন কি কারেন্ট আছে নাকি? গরমের মধ্যে যে আমি ঘুমাবো? এমনি ঘেমে যে কি অবস্থা আমার। রাশেদ শুধু আমার, আমি থাকতে রাশেদ যে কারো এতে দিব না। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাকে যতটা খারাপ আমি ভেবেছিলাম ততটা খারাপ তুমি না। কিছু কিছু শয়তান থাকে যারা দুষ্ট হলেও তাদের মনটা খুব ভালো। তুমি সেই রকম প্রকৃতিরই একজন শয়তান। আপনি কি আমার প্রশংসা করলেন নাকি ইনসাল্ট করলেন? আমি কেন তোমার প্রশংসা করতে যাব? আমি তো অপমানই করেছি। কত করে বললাম গরুর দড়ি ধরতে হবে না। আমি কি জানতাম নাকি? এটা কি কম্পিউটার মাউস যেমন নাড়বা? তোমার কি মন খারাপ নাকি? আমার মন খারাপ হোক আর যাই হোক, তাতে তোমার কি? আমার মন খারাপে তোমার কি কিছু যায় আসে? আমি কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছি? অবশ্যই করছো। তুমি যে গতকালকে ব্যথা পাইলা, তোমার পায়ে ক্যান্সারিকে তেল মাস করতে দিছো। আরে বোকা, এটা তো খুবই সামান্য একটা বিষয়, একজন দিলেই তো হলো। এটা নিয়ে কি এরকম রাগ করতে হয় নাকি? এটা সামান্য বিষয় নয় রাশেদ। তো সামান্য বিষয় না তো কি? তুমিও আমার কাজিন, শিরিনও আমার কাজিন, একজন দিলেই তো হলো। যেখানে আমার সন্তানের কোনো সম্মান নাই, কেউ মন থেকে মেনে নিচ্ছে না, সেখানে কি করে থাকি বলেন তো? তুমি ঈদ করে যাবে, এটা আমার হুকুম। আমি এত ঘুরিয়ে পেঁচে কথা বলতে পারি না। আমি তোমাকে ভালোবাসি। যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে কিনা সেটা জানতে চাইবে না? আপনাদের ব্যবহার আমি খুব কষ্ট পেয়েছিলাম। এখানে আমি একটা সেকেন্ডের জন্য থাকতে চাইনি। আই ওয়ান্টেড টু লিভ। আমার মা আমাকে জোর করে বাধ্য করেছে এখানে থাকতে। এই তোলা, আমাকে অনেক কাজ করে আছে, তোমার লেকচার শোনার সময় না আমাকে নাই। তোমরা যাওনি? যাইনি। একজনের মায়া, একজনের ভালোবাসা আমাকে তার কাছে ফিরিয়ে নিয়ে এসেছে। তাহলে যাও, তার কাছে আবার ফিরে যাও। আমি তো তার কাছেই এসেছি। সেই মানুষটা যে আমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার মায়া আমাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে এসেছে।